সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত ভিউয়ার্স, আজকে একটি প্রশ্নের উত্তর দেব। আমার এক ভাই প্রশ্ন করেছেন যে সালামুন আলা মুহাম্মদ 2 রাকাত নামাজ পড়েছেন বুঝলাম, কিন্তু উনি দাঁড়িয়ে সেজদাতে উঠে বসে কি পড়েছেন? সম্মানিত ভিউয়ার্স, আমরা সালাতের আলোচনা বহু করেছি, অনেক করেছি। আমাদের চ্যানেলে যদি দেখেন তাহলে ইনশাল্লাহ পাবেন। আমাদেরকে অনেক রকমের প্রশ্ন করা হয়েছে। হাত বাঁধতে হবে, তার দলিল কি? বুকে হাত রাখতে হবে, তার দলিল কি? বারবার হাত উড়াইতে হবে, তার দলিল কি? দাঁড়িয়ে কি পড়তে হবে, বসে কি পড়তে হবে, সালাম কিভাবে দিতে হবে? এইভাবে অসংখ্য প্রশ্ন আসছে আমাদের কাছে। ইনশাআল্লাহ আজিজ আমরা উত্তর দিছি। তবে আমার এই ভাই প্রশ্ন করেছেন যে সালামুন আলা মুহাম্মদ 2 রাকাত নামাজ পড়েছেন বুঝলাম, কিন্তু উনি দাঁড়িয়ে কি পড়েছেন, বসে কি পড়েছেন? এই ধরনের প্রশ্ন উনি করছেন। সম্মানিত ভাই, আপনি যদি কোরআনটা ভালো করে দেখেন তাহলে যদি আপনি এনে এই যে 24 নম্বর সূরার যে আয়াতটা আসছে, 41 নম্বর আয়াতটা যেটা আসছে 24-এর 41, এন আসছে কুল্লুন কাদ আমিলা সালাতাহু ও তাসবিহাহু। কুল্লুন প্রত্যেকে জেনে নিয়েছে তাদের সালাত আদায়ের পদ্ধতি। এটা কিন্তু ফিউচার টেন্স না, এটা পাস্ট টেন্স। প্রত্যেকে জেনে নিয়েছে তার সালাত আদায়ের পদ্ধতি। তাহলে আল্লাহ যেটা বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াতের মধ্যে, উল সাদাকাল্লাহ, নিশ্চয় আল্লাহ সত্য বলেন। তাহলে এইখানে আল্লাহ কি বলছেন? প্রত্যেকে জেনে নিয়েছে সালাত আদায়ের পদ্ধতি। এখন কি আপনি বলবেন এটা মিথ্যা? না। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করছেন, আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নের জন্য। সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 239 নম্বর আয়াতের মধ্যে, 198 নম্বর আয়াতের মধ্যে। এইভাবে আল্লাহ বললেন। 198 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন দেখুন। এখানে বলছেন যে অযকুরুহু কামা হাদাকুম। অযকুরু, এই যে মূল অক্ষর দাল কাফ রা, যাকারা ইয়াজকুর থেকে আসছে। আল্লাহর বিধানটা মানো যেইভাবে আল্লাহ তোমাকে দেখিয়েছেন, হাদা দিয়েছেন। তাহলে আপনার কাছে বিশাল একটা সমস্যা দেখা দিতে পারে, যে প্রশ্নটা সবাই আমাদেরকে করে। তাহলে নবী যদি কোরআনের সালাত পড়ে থাকেন, প্রচলিত সালাত যদি পড়ে না থাকেন, এই সালাত কি ভুল? এই সালাত কি পড়েন নাই? আমি আপনাকে বলবো, আপনি কি নবীকে চিনবেন, জানবেন, মানবেন প্রচলিত বর্তমান মানুষ দিয়ে না আল কোরআন দিয়ে? আপনার কাছে আমার প্রশ্ন। অবশ্যই আপনাকে কি করতে হবে? আল কোরআন দিয়ে নবীকে চিনতে হবে, জানতে হবে, মানতে হবে। কোরআনের বাইরে নবীকে চিনা, জানা, মানার কিছু নেই। এবং এই কথাটাই আল্লাহ আরও বলছেন 2 নম্বর সূরা 239 নম্বর আয়াতের মধ্যে, যেটা বলছেন দেখুন। এখানে কি বলছেন? খুব সুন্দরটি বলছেন 2-39-এ, ফাজকুরুল্লাহ। আবার এখানে যিনি আসছেন অত্রপর ফাড়া দিয়ে অত্রপর বলেছেন। আবার এখানে মূল অক্ষর
দাল কাফরা, আল্লাহর বিধানটা মানো। ফাজকুরুল্লাহ, কামা শব্দটা হলো যেইভাবে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ শিক্ষা দিয়েই কি করছেন? দাবি করেছেন কুল্লুন কাদ আমিলা সলাতাহু ও তাসবিহাহু। সালাত বুহারি, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি, মুসনাদে আহমেদে শিহার কিছু নেই। আল্লাহ সালাত শিখিয়েছেন। শুধু সালাত নয়, সমস্ত কিছু আল্লাহ কোরআনে আপনাকে শিক্ষা দিয়েছেন। আচ্ছা, তারপরে আল্লাহ এটাই বলছেন কামা আল্লামাকুম। আপনি যদি প্রচলিত আয়াতে যান তাহলে কি আসবে? রেওয়ায়তে যান, হাদিসে যান, ওখানে কি আছে? সালামুন আলা মুহাম্মদ বলেছেন। কি বলেছেন? সাল্লু রাআইতুকুম কামা সাল্লু রাআইতুমুনি উসাল্লি। তোমরা সালাত আদায় করো ওইভাবে যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। সরাসরি কোরআনের আয়াত অস্বীকার। যদি সালামুন আলা মুহাম্মদ বলে থাকেন, সহি হাদিস দিয়ে যদি এই কথাটা প্রমাণিত হয়ে থাকে, তাহলে আল্লাহ বলছেন তুমি বিধান মানো, সালাত আদায় করো যেইভাবে আমি তোমাকে শিক্ষা দিয়েছি। এখন প্রচলিত সহি হাদিসে আছে তোমরা সালাত আদায় করো যেইভাবে আমি তোমাদেরকে শিক্ষা দিছি। আচ্ছা, আপনি আরও বলতে পারেন তাহলে নবী তো কোরআন থেকে শিখে সালাত আদায় করছেন। জি, যদি কোরআন থেকে সালাত শিখে আদায় করে থাকেন, আমি আপনাকে প্রশ্ন করছি, প্রচলিত উজুর সিস্টেম কোরআনে নেই। প্রচলিত যে সানা সুবহানাকাল্লাহুম্মা কোরআনে নাই। প্রচলিতভাবে যে হাত বাঁধার নিয়ম, কেউ বুকে কেউ নাভির নিচে নিয়ে যে দরবার, কোরআনে নাই। প্রচলিত যে দাঁড়ানোর সিস্টেম, এই সিস্টেম কোরআনে নাই। আহলে হাদিস এক ধরনের, হানাফি এক ধরনের, আহলে তাশাইয়্যু এক ধরনের, এটি নিয়ে সেরা মারামারি করতেছে। আচ্ছা, প্রচলিত যে সালাতের মধ্যে কোরআনের কিরাত পড়া হয়, কোরআন মানা হয় না। 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া আন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিন। তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে চাও। তারা কোরআন পড়তেছে, চাওয়ার জন্য যে আল্লাহ আয়াতগুলি দিয়েছেন, একটা আয়াতও তারা পড়ে না। বরঞ্চ তারা পড়তেছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমাল হিনজিল ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। কি বুঝলেন? আল্লাহ নিষেধ করেছেন মৃত জীবজন্তু, মানুষের রক্ত এবং আল্লাহ নামে যে সমস্ত পশু পাখি, মানে আল্লাহর নাম বাদে যে সমস্ত পশু পাখি অন্য নামে জবাই করা হয়, ওই সমস্ত পশু পাখি করতে খেতে। তাহলে এই আয়াত কি এখানে পড়তে হয়? যা হোক, আমি আপনাকে বলছি সালামুন আলা মুহাম্মদ কি পড়তেন। আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে 2টা আয়াতের মাধ্যমে নির্দেশ দিয়েছেন। আর তুমি যা পড়বে, যাই কিছু পাঠ করবে, কি করতে হবে? এই যে 18 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে কি আসছে? অতলু, তুমি তিলাওয়াত করবে মা থেকে উহিয়া, যা ওহি করা হয়, ইলাইকা তোমার উপর, মিন থেকে কিতাবের মধ্যে থেকে, রাব্বিকা তোমার রবের কিতাবের মধ্য থেকে তোমার কাছে যা ওহি করা হয় তাতে কি তুমি করো, পাঠ করো। লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ।
আল্লাহর বাক্য পরিবর্তন করারকারী কেউ নেই। একই কথা 29 নম্বর সূরার 45 নম্বর আসছে, 19 থেকে 20। এই মানে 29 নম্বর সূরার যে 45 নম্বর আয়াতের মধ্যে আসছে, এই সেম কথাই আসছে। তাহলে ভাই আপনি যে প্রশ্ন এই যে 45 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, এন আসছে ওয়াতলু ওয়াও দিয়া, আর এন আসছে হামজা দিয়া। ওখানে কিন্তু পেশ, এখনও কিন্তু পেশ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি, তুমি পাঠ করো ওই কিতাবের মধ্য থেকে যা তোমার রবের পক্ষের থেকে কী হয়েছে, নাজিল করা হয়েছে। তাহলে সালামুন আলা মুহাম্মদ আদিষ্ট ছিলেন এই কোরআনের মধ্য থেকে পাঠ করতে। তাহলে আপনি কোথায় থেকে পাইলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক? তাহলে আপনি কোথায় থেকে পাইলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ? তাহলে আপনি কোথা থেকে পালেন যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলা নবী? তো আসসালামু আলা নবী কি, নবীর উপর সালাম এবং দুরূদ বর্ষিত হোক। নবী কি নবীজন বলছে আসসালামু আলা নবী, নবী কাকে বলছেন? এখন আসসালামু আলাইনা বলতে হবে। যাই হোক, যাই বলেন আসসালামু আলাইনা বলেন, আসসালামু আলা নবী বলেন, যাই বলেন, কোরআনে নাই। তাহলে এই যে আয়াতগুলি আমি আপনার কাছে বললাম, এই আয়াতগুলি দ্বারা কি প্রমাণ হয় না সালামুন আলা মুহাম্মদ যাই পাঠ করছেন, যাই পড়ছেন, কোরআন থেকে পড়ছেন, কোরআনের বাহির থেকে কিছু পড়েন নাই? তাহলে সম্মানিত দর্শক, আমি আপনাকে বলি সালামুন আলা মুহাম্মদ কোরআনে যেভাবে আসছে, যেমন আপনার 74 নম্বর সূরার 3-4 নম্বর আয়াতের মধ্যে আসছে ওসিয়াবাকা ফাতহির, তুমি তোমার কাপড় পরিষ্কার করো। আল্লাহ অর্ডার করছেন, সালামুন আলা মুহাম্মদ কাপড় পরিষ্কার করছেন। 22 নম্বর সূরার 29 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন সুম্মা লিয়াকদু তাফাসাহুম, তুমি তোমার শরীরের সমস্ত প্রকারের আনক্লিননেস যা কিছু আছে দূর করো, তারপরে সালাতে দাঁড়াও। তারপরে 22 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে 26 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে দাঁড়াতে বলছেন, কিভাবে দাঁড়াবেন? সূরা সফফাতের মধ্যে আসছে আসসাফাতুন সফফা, সূরা সফের মধ্যে আসছে সারিবদ্ধভাবে দাঁড়াবেন, দাঁড়িয়েবদ্ধভাবে উনি দাঁড়াইছেন। তারপরে 5 নম্বর সূরার যে মায়েদার যে আয়াত আসছে, যেটা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলুহু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, তুমি তোমার হাত কি করো, ধৌত করো, মুখ ধৌত করো, মাথা মাসেহা করো, পা মাসেহা করো, মাসেহা করছেন। তারপরে ওনাকে 2 নম্বর সূরা আল বাকারার 144 নম্বর আয়াতের মধ্যে কী বলছেন? কেবলামুখী হয়ে দাঁড়াতে, কিবলামুখী দাঁড়াইছেন। 38 যে আয়াত আসছে বিনয়ের সহিত দাঁড়াইতে বলছেন, উনি বিনয়ের সহিত দাঁড়াইছেন, কেবলামুখী দাঁড়াইছেন, সব কিছু আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ এগুলি শিখাইছেন, আল্লাহ আয়াত দিচ্ছেন। আচ্ছা, তো দাঁড়ানোর পরে উনি কি করবেন? যেহেতু আসছে অত্তাহাদু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, তো সালামুন আলা ইব্রাহিম কি বলছিলেন 6 নম্বর সূরার 79 নম্বর আয়াতের মধ্যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কিন্তু কোরআন থেকে পড়ার আগে আল্লাহ কি বলছেন 16 নম্বর সূরার 98 আয়াতের মধ্যে, আর যখন তোমরা কোরআন থেকে কিছু পাঠ করবে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেবে। আল্লাহ শিখাই দিয়েছেন 23 নম্বর সূরা 97 নম্বর এবং 98 নম্বর আয়াতের মধ্যে কি শিখাইছেন? রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। তারপরে উনি বলছেন 1 নম্বর সূরার 1 নম্বর আয়াত, যেহেতু 15 নম্বর সূরার 87 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, আর আমি তোমাকে 7 আয়াত বিশিষ্ট একটি সূরা দিয়েছি, আর দিয়েছি কোরআন আল আজিমা। তো 7 আয়াত বিশিষ্ট একটা সূরা, প্রথম আয়াত উনি পাঠ করছেন বিসমিল্লাহির রহমানির রাহিম 27 নম্বর সূরার 30 নম্বর আয়াত অনুযায়ী। তো বিসমিল্লাহির রহমানির রাহিম বলার পরে উনি 7 আয়াত বিশিষ্ট সূরা আলহামদুলিল্লাহ পড়ছেন। পড়ার পরে উনি কী করছেন? হাত বাঁধছেন, যেহেতু 20-এর মানে 20-এর 22, 28-এর 32 হাত বাঁধার কথা আসছে, উনি হাত বাঁধছেন। বুকে হাত বাঁধার কথা আসছে,
বুকে হাত বাড়ছেন, বলবেন যে এটা মুসারে এসে আল্লাহ বলছে আমি তো বিভিন্নভাবে উপমা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 39-এর 17, 30-এর 58, 16-র 17-র 89, 18-র 44, 54। এই কোরআন আমি মানব জাতির জন্য বিভিন্ন মাসাল দিয়েছি, বুঝিয়েছি। তাহলে হাত বাঁধলেন, বুকে হাত বাঁধলেন 108 নম্বর সূরার 2 নম্বর আয়াত অনুযায়ী, ফাসল্লিল রাব্বিকা ওয়ানহার, নাহার করো। তুমি কোথায় করবে? বুকে নাহার করি। আমরা গরু জবাই করি সময় কিন্তু বুকের দিকেই করি, মানে দূরের দিকেই করি। যাই হোক, বিশাল কথা। আপনি বলছেন কি পড়ছেন? আচ্ছা, তো কোরআন থেকে পড়ছেন। এখন আল্লাহ যেটা বলছেন যে ধৈর্য এবং অধ্যবসায় সহকারে সালাতের মধ্যে তুমি আমার কাছে চাও, তাহলে উনি চাইছেন, চাওয়ার জন্য 200 আয়াত আছে। আপনি যদি 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াত পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আপনি যদি 3 নম্বর 16 নম্বর আয়াতে রব্বানা আমান্না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে এইভাবে আপনি যত আয়াত আসছে, 100-র উপরে আয়াত আসছে, আমরা টপিকটা বড় করব না, আপনার প্রশ্ন উত্তর পড়ব, এইভাবে আপনি পড়বেন। তো সালামুন আলা মুহাম্মদকে বলছে কোরআনের মধ্য থেকে পড়তে, তো সালামুন আলা মুহাম্মদ কোরআনের মধ্য থেকে এইভাবে উনি দিন কি দিন পার করে দিয়েছেন। ওরাই তো বলে এমনভাবে উনি দাঁড়াইছিলেন, পা ফুলে গেছে, এমনভাবে সেজদা দিচ্ছেন, উনি মারা গেছে। তো উনি ওইখানে গিয়ে পড়ছেন। আচ্ছা, তারপরে উনি কি করছেন? বারবার হাত ওঠানোর কথা আছে না, বলেন। হাত ওঠানো এটা হলো নিজেকে আত্মসমর্পণ করা, আর আমরা আত্মসমর্পণ করছি। অনাহনু লাহু মুসলিমুন, যেহেতু 24-এর 24 আবার 36-এর যে আয়াত আসছে, আর ওই দিন তাদের হাতগুলিও কথা বলবে, তাহলে হাত দিয়েও আমি কি করলাম? পুরো সাবমিশন তৈরি করলাম। আচ্ছা, তাহলে আল্লাহ আকবার বলে আমি তাকবীর দিলাম, আল্লাহ আকবার তাকবীর দিয়ে আল্লাহ আকবার বলেন, আল্লাহি আকবার বলেন, আল্লাহ আকবর আছে, আল্লাহি আকবারও আছে, এটিও পাবেন 2 নম্বর সূরা 285 নম্বর আয়াতের মধ্যে। 6 নম্বর সূরার যে আয়াত আছে 19 নম্বর আয়াতের মধ্যে। আবার যদি 17 নম্বর সূরার 111 নম্বর আয়াত দেখেন, আবার 22 নম্বর সূরার 34 নম্বর আয়াত দেখেন, আবার 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত দেন, এনে আল্লাহ আকবার আছে। আবার যদি আপনি আল্লাহি আকবার বলতে চান, তাইলে 9 নম্বর সূরার 100 শুধু 72 নম্বর আয়াতের মধ্যে আছে। আর যে বলে রব্বুন আল্লাহ সুম্মাস্তাকামু, রব্বুন আল্লাহ বলে এবং ইয়া থাকে, সুদৃঢ় থাকে, তাহলে তার জন্য আল্লাহই যথেষ্ট, এটাও আছে 39-40 নম্বর সূরার মধ্যে, এটাও বলতে পারেন। তাহলে আল্লাহ হি আকবার অথবা আল্লাহ আকবার অথবা রাব্বুন আল্লাহ আপনি বলে কি করতে পারেন? রুকুতে যেতে পারেন। রুকুর কথা যেহেতু আসছে 22 নম্বর সূরা 77 নম্বর আয়াতের মধ্যে, 3 নম্বর সূরা আল ইমরানের 43 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 38 নম্বর সূরার যে 24 নম্বর আয়াত আছে ওইখানে আসছে রুকুর কথা আসছে। হারা রাকিয়া রুকুর কথা আসছে, রুকু যান। এবং রুকু গেলেন, রুকুতে গিয়ে আপনি কোরআন থেকে পাঠ করবেন, অসুবহানাল্লাহি রাব্বিল আলামিন তাবারাকাল্লাহু রাব্বুল আরশিল আযীম ইন্নী তুবতু ইলাইয়া ওয়া ইন্নী মিনাল মুসলিমিন সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া মা আনা মিনাল আউয়ালুল মুমিনিন আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিলিন আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। এভাবে পড়তে পারেন, যতক্ষণ লাগে পড়েন। 200 আয়াত আছে, সমস্যা নেই। তারপরে আপনি কি করবেন? আল্লাহ আকবার দিয়ে তাকবীর দিবেন, তাকবীর দিয়ে আপনি কী করে দাঁড়াবেন। যেহেতু আপনি দাঁড়ানো থেকে আপনার কী করতে হবে? সিজদায় যেতে হবে। 17 নম্বর সূরার 109 নম্বর আয়াতের মধ্যে আসছে, আবার 20 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারা কী করলো? হাররা রাকিয়াও, এটা তো রুকু। আর 17 নম্বর সূরার যে আয়াত আসছে 109 নম্বর আয়াতের মধ্যে লিল আসকান,
তারা কি করলো? লুটিয়ে পড়লো, সিজদায় লুটিয়ে পড়লো। আপনি সিজদায় গেলেন, সিজদায় গিয়ে আপনি সালাম আলা ইব্রাহিমের যে অনুসরণ, ওইভাবে বলতে পারেন আসলামতু লিরাব্বিল আলামিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তাবারাকাল্লাহু রাব্বুল আরশিল আযীম, ফাতাবারাকাল্লাহু ইন্নানি হাদানি সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া মা আনা মিনাল আউয়ালিন। এভাবে আপনি পড়তে পারেন। পড়ার পরে সালাম আলা মুহাম্মদকে যেহেতু বলছে তুমি অযকুরুহু কামা হাদাকুম ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম, আমি যেইভাবে তোমাদেরকে তাসবিহগুলি শিখিয়েছি। আল্লাহ 400 আয়াতের মধ্যে সালাতের আলোচনা করেছেন কোরআনে। তাহলে এইভাবে আপনি কি করলেন? সিজদা সম্পূর্ণ করলেন। তারপর যেহেতু 26 নম্বর সূরা 239 নম্বর আয়াতের মধ্যে আসছে সিজদার পর সেজদা, ওইখানে 2টা সিজদা, আর এই না রুকু একটা আসছে। তাহলে সিজদা গিয়া সিজদার পর সিজদা বসবেন। তো আল্লাহ যেটা বলছেন 3 নম্বর সূরা আল ইমরানে যদি 191 নম্বর আয়াত দেখেন, ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা যুনুবি, বসা অবস্থায়। তো বসা অবস্থায় আপনি কি, আর এইডি ওয়াকানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, সমান সমান সুনির্ধারিত। আপনি বসে সিজদায় যতক্ষণ থাকবেন, বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, দাঁড়ায় আপনি কি করতে হবে? আপনি পড়বেন তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে আপনি পড়বেন। আচ্ছা, তো সেজদায় দিয়া বসবেন, বসে সেরা আপনি যেটা পড়তে পারেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহু খায়রুর রাজিকিন, ওয়া ইযা মারিদতুম ফাহুয়া ইয়াশফি, ওয়া ইযা মারিদতুম ফাহুয়া ইয়াশফি, রাব্বাহু আন্নি মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এভাবে আপনি অনেকগুলি দূর উপর আবার সেজদায় যাবেন। আবার সেজদায় গিয়ে আপনি কি করবেন? আবার পড়বেন ওফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ওফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ফাতাবারাকাল্লাহু আহসানুল হাকিমিন। এভাবে পড়বেন। এভাবে আপনি একটা সালাত সম্পূর্ণ করবেন। তারপরে আপনি দাঁড়াবেন। দাঁড়ায় আবার কি করবেন? আপনি রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন পড়বেন। তারপরে 1 নম্বর সূরা 1 নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে 7টা আয়াত পড়বেন। পড়ার পরে আপনি আবার কোরআন থেকে পাঠ করবেন। কোরআন থেকে কি করবেন? আবার আপনি কি করবেন? দ্বিতীয় রাকাতে আবার আপনি কোরআন থেকে পাঠ করবেন। আবার আপনি কি পাঠ করবেন? রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসিরা। এরপরে আপনি আরও পড়তে পারেন, মানে আপনি এখানে পড়তে থাকুন না। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। পড়ুন। এইভাবে সমস্ত নবীরা সালাত আদায় করছেন। আপনি আবার বলতেন সমস্ত মানে 21টা অর্থে দেখেন সমস্ত নবীরা আল কোরআন ভিত্তিক আল্লাহ যা ওহী করছেন। আল্লাহ বলছে আমি তাদেরকে ওহী করছিলাম সালাত আদায় করতে, তারা সালাত আদায় করছে। এই সালাত নষ্ট করছে 19 যদি দেখেন, ফাখালাফা মিন বাদিহিম আদাউস সালাতু খালাক, তাদের পরে কতগুলি অপদার্থ আসছে, এই নবী রাসূলদের সালাত নষ্ট করছে। তাহলে আপনি দাঁড়িয়ে সেরা এইভাবে অসংখ্য আয়াত আছে পড়বেন। এরপর আবার আপনি কি করবেন? মানে হাত উড়ে তাকবীর দিয়ে কই যাবেন? রুকুতে যাবেন। রুকুতে গিয়ে আপনি আবার পড়বেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, ইন্নী তুবতু ইলাইয়া ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, ইন্নী তুবতু ইলাইয়া ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, ফাল্লাহু খায়রুল হাফিজুন। এইভাবে আপনি রুকুর মধ্যে পড়েন। তারপরে আবার আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। দাঁড়িয়ে সেরে আপনি আবার কী করবেন? পড়বেন। কোরআন থেকে পড়তে পারেন।
রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। এরপর আপনি কী করবেন, যতক্ষণ মনে আছে পড়বেন, তারপর আপনি সরাসরি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে আপনি আবার পড়বেন, আবার তাসবিহ পড়বেন। আবার আপনি কী করবেন, তাসবিহ পড়বেন, যতক্ষণ মনে হচ্ছে আপনি তাসবিহ পড়বেন। আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন, ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি ফাগফারলি ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, সুবহানা রব্বিনা সুবহানা রব্বিনা। এইভাবে আপনি কী করবেন, সেজদার মধ্যে পড়বেন। তারপরে এক সেজদা দিবেন, পরে আবার বসে আবার কী করবেন, বসে সেরে আপনি তাসবিহ পড়বেন। আসলামতু লিরাব্বিল আলামিন, ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি রব্বিগফিরলি ওয়ারহামু আনতা খায়রুর রাহিমিন। এইভাবে পড়ে আবার আপনি কী করবেন, সিজদায় যাবেন। সিজদায় গিয়ে আবার আপনি সিজদার মধ্যে পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। এভাবে আপনি যতবার মনে চা পড়বেন। তারপরে আপনি কি করবেন, বসবেন। বসার পরে আপনি যা পড়বেন, অসংখ্য আয়াত আছে আমরা দিছি। আজকে আপনি প্রশ্ন উত্তর পর্ব দেন, 26 মিনিট চলে গেছে কথা বলতে না বলতে। বসার পরে আপনি কি করবেন, আবার পড়বেন। কি পড়বেন, আপনি 3 নম্বর সূরা আল ইমরানের 26-27 নম্বর আয়াত পড়তে হবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুলিজুল লাইলা ফিন নাহারা ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতি মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আবার 2 নম্বর সূরার 285 নম্বর আয়াত পড়তে পারেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আবার 59 নম্বর সূরা হাশরের যে আয়াতটি পড়তে পারেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুকমিল মুহাইমিন আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইয়াশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিহু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আবার 3 নম্বর সূরা পড়তে পারেন, 18 নম্বর আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলিল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আবার আল্লাহর জন্য প্রশংসা 10-এর 10 পড়তে পারেন, এটা তো 3-এর পড়লাম, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালামা দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী রাসূলদের সালামের জন্য দুরূদ যেটা বলে 27 নম্বর সূরা 59 নম্বর আয়াত যা আছে এটা পড়তে পারেন, আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আবার আপনি ওইটাও পড়তে পারেন, 37 নম্বর সূরার যে আয়াত আছে, সাতত্রিশ নম্বর সূরার একটা লাস্টের যে আয়াতগুলি আছে আয়াতগুলি পড়তে পারেন। এনে আয়াতটা কি আসছে দেখুন, 37-এর লাস্টে, সারাদিন পড়ি দেখুন মন নাই। এরপরেও ওরা না পড়ি মনে থাকে, ওরা কোরআন পড়ানো লাগে না। এনে আসছে কি, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি পড়তে পারেন, আমি দিছি বিশাল করে দিছি, 1 ঘন্টার উপর করে টপিক দিছি। আচ্ছা ওইটি দেখবেন ইনশাআল্লাহুল আজিজ। আর এইখানে হলো কি শুনুন, এখন আপনার সালাত আপনি শেষ করবেন, তাহলে আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ওয়ালিতুকমিল উদ্দা ওয়ালিতুকাব্বির আল্লাহ আলা মা হাদাকুম, তোমাদের ইবাদত যখন শেষ হবে তোমরা আল্লাহকে মহিমান্বিত করবে কি দিয়ে,
তাকবীর দিয়ে। কি বলবে? আল্লাহু খাইর, আল্লাহু খাইর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথবা আপনি রব্বুন আল্লাহ, রব্বুন আল্লাহ বলতে পারেন। এখানে সালাতের একটা অংশ হইল ইকামাত। ইকামাত শব্দটা যেটা আসছে, আল্লাহ যেটা বলছে তোমরা সালাত কায়েম করো, প্রচলিত যে ইকামাত কোরআনে তো নাই। আপনি কি বলবেন? আল কোরআন ভিত্তিক প্রথমে আল্লাহর বরত্ব ঘোষণা করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেহেতু সালাত আদায় করতে বলছেন, বলবেন আকিমুস সালাত, আকিমুস সালাত। তারপরে আবার বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর 47-19 যেটা আসছে আল্লাহর উলিয়াতের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল কোরআন ভিত্তিক ভাই সালাত তো আছে। আপনি প্রচলিত যে পড়েন কোরআনের বাহিরে গিয়ে এটির দলিল কে দিবে? আর এর দায়ভার কে নিবে? মহান আল্লাহ যে এই যে 18, 27 আর 29-এর যে 45 বললেন, যাই পড়বে কোরআনের মধ্যে থেকে পড়তে হবে। তাহলে কোরআনের মধ্যে কোনটা আছে আপনি বলুন তো দেখি? সুবহান রাব্বিল আজিম আছে, সুবহান রাব্বিল আলা আছে, বা ওইগুলি আছে? একটাও তো নাই। তাহলে এইগুলি যে পড়তেছেন, তাহলে সালামুন আলা মুহাম্মদ যদি ওইগুলি পড়তেন, নিজে বানিয়ে বানিয়ে পড়তেন, তাহলে ওনাকে কোরআন দেওয়ার কী দরকার ছিল? আর এই নির্দেশই দেওয়ার কী দরকার ছিল? সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তয়্যিবা।